আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনি কিভাবে ফেসবুকের নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার এবং ইমেল কিভাবে সঠিক নিয়মে পরিবর্তন করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই এখন শুরু করা যাক। বন্ধুরা, আমি আমার স্ক্রিনে চলে এসেছি। বন্ধুরা, আপনি যদি ফেসবুকের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর, ইমেল এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে আপনার ফেসবুকটি যে ফেসবুক অ্যাপে লগ ইন আছে, ফেসবুক অ্যাপে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে দেওয়া আছে 3 লাইনস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনি কি করবেন, নিচে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে সেটিংস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি নাম পরিবর্তন করতে চান, দেখুন এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে নেম, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেহেতু আমার নাম পাবেল তালুকদার, আমি এখানে পাবেল তালুকদার দিয়ে দিব। আপনার আইডি কার্ডে যা আছে আপনি এখানে তা দিয়ে দিবেন, আইডি কার্ডের নাম অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলে অনেক সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে গেলে আপনি আইডি কার্ড সাবমিট করে অ্যাকাউন্টটি ব্যাক আনতে পারবেন। এখানে আপনার এই নামটি দেওয়ার পরে রিভিউ চেঞ্জ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে 2টা অপশন দেখাবে। আপনি আপনার নামটি সঠিক যদি না থাকে অথবা নেচারটাও সঠিক হতে পারে, আর যদি সঠিক থাকে এখানে রাইসিন উঠবে। তারপরে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সেভ চেঞ্জ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নামটি সেভ হয়ে যাবে। তারপর আপনি ব্যাক করবেন। করার পরে এখন আপনি আবার সেটিংসে যাবেন, যাওয়ার পরে আবার আপনি প্রোফাইলে যাবেন। এখানে আসার পরে দেখতে পাবেন সি মোর অ্যাবাউট ইউর সেলফ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি এখানে আপনার ফোন নাম্বার, ইমেল, জন্ম তারিখ দেখতে পাবেন। দ্বিতীয়ত আপনি কি করবেন, ফেসবুকের জন্ম তারিখটি পরিবর্তন করবেন। এর জন্য দেখুন এখানে দেওয়া আছে কলম, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে এডিট ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে এডিট দেখাবে, এডিটে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আপনার জন্ম তারিখটা আসবে। তখন আপনি কি করবেন, এখানে আপনার প্রথম অবস্থায় মাস দিবেন, যে আপনি কত, এখানে যে জন্ম তারিখটা দিবেন আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন। আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিছি। তারপরে এখানে আমার দিন দিয়ে দিব, তারপরে সাল দিয়ে দিব। এখানে দেওয়ার পর দেখুন এখানে সেভ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে বলবে কনফার্ম চেঞ্জ টু ইউর বার্থডে, এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। করলে আপনার এই জন্ম তারিখটি নিয়ে নেবে। এখন আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে আসবেন, আসার পরে দেখবেন জন্ম তারিখটি নিয়ে নিছে। এখন আপনি কি করবেন, আপনি এখন ফোন নাম্বারটি পরিবর্তন করবেন। আর ফোন নাম্বার পরিবর্তন করার জন্য দেখুন এখানে এডিট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার ফোন নাম্বারে দেখুন এখানে ফোন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাড ফোন নাম্বার দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনার সঠিক একটি ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি আপনার ফোনে রয়েছে এবং কোড গেলে এটি সংগ্রহ করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপগুলো আছে, এই ফোন নাম্বারটি এখানে আপনি দিবেন। এখানে আপনার ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনি কি করবেন, কনফার্মও ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে যদি আপনার সিমে একটি কল যাবে, তখন আপনি কলটি রিসিভ করবেন। ওকে, অথবা মেসেজে আসবে আমার কোডটি এসে পড়েছে 16-30-56। এখন এখানে আপনি কি করবেন, কোডটি বসিয়ে আপনি দেখুন এখানে কনফার্ম দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার কোডটি নিয়ে নেবে। এর জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে। কনফার্মে আপনি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার কোডটি নিয়ে নেবে। তারপর ক্লোজে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে কিন্তু আগে একটা নাম্বার কিন্তু ছিল 73, আমরা কিন্তু 98 নাম্বারটা কিন্তু আমি অ্যাড করেছি। এখন আপনি কি করবেন, দেখুন পুরাতন নাম্বারটা কি করবেন, দেখুন এখানে যে পুরাতন একটা নাম্বার ছিল 73, এই ফোন নাম্বারটি কিন্তু এখন 73 নাম্বারটা রিমুভ করে দিব। আপনিও এখানে একটা ফোন নাম্বার অ্যাড করার পরে, নতুন একটা ফোন নাম্বার অ্যাড করার পরে আপনার পুরাতন ফোন নাম্বারটি রিমুভ করে দিবেন। কারণ রিমুভ না করলে যদি আপনি রাখেন, তাহলে যদি ফোন নাম্বারটি অন্য কারো হয়, তাহলে আপনার ফেসবুক আইডি অন্য কেউ নিয়ে যাবে। এই কারণে আপনি কি করবেন, রিমুভে
রিমুভে ক্লিক করে পুরাতন নাম্বারটি রিমুভ করে দিবেন। এই কারণে আপনি কি করবেন, রিমুভে ক্লিক করবেন। করার পর দেখুন আই আন্ডারস্ট্যান্ড দেওয়া আছে, আবার রিমুভ নাম্বারে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এই কারণে দিয়ে দিচ্ছি। তারপর রিমুভে ক্লিক করবেন। এরকম যদি দেখায় তাহলে আপনি কি করবেন, আপনি আবার অন্য একটি ফেসবুক অ্যাপে ক্লিক করবেন। করার পরে এই ফেসবুক আইডিটি লগ ইন দিবেন। দেওয়ার পরে অন্য একটি ফেসবুক অ্যাপে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করবেন। করার পর আপনি ফোন নাম্বারটি রিমুভ করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি 40। এখানে নাম্বারটি দেওয়ার পরে আপনি পাসওয়ার্ডটি এখানে দিবেন। দেওয়ার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখন আমরা আবার দেখুন এখানে যাব, 3 লাইনসে যাব। তারপর দেখুন আবার প্রোফাইলের নামের উপর ক্লিক করবে, সিমোরে যাব। তারপর এডিটে ক্লিক করব। করার পরে ম্যানেজ কন্ট্যাক্টস ইনফো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইরকম একটা স্ক্রিন আমাদের সামনে শো হবে। তখন আমরা পুরাতন নাম্বারটি ডিলিট করার জন্য দেখুন ডিলিট নাম্বার, এখানে আমরা ক্লিক করব। তারপর ডিলিটে ক্লিক করব। করার পর এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। করার পরে দেখবেন আপনার ফোন নাম্বারটি ডিলিট হয়ে গেছে পার্মানেন্টলি। করার পর আপনার হোয়াটসঅ্যাপ যদি নাম্বারে খোলা থাকে, হোয়াটসঅ্যাপে একটি কোড আসবে। আমার কোডটি এসে পড়েছে 135280 135280। তারপর কন্টিনিউতে ক্লিক করব। করার পরে ফোন নাম্বারটি ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সিমুরে গিয়ে। ওকে, এখন আমরা ব্যাক করব। ওকে, ক্লোজ। এখন আমরা আবার সিমুরে যাব। দেখুন বন্ধুরা, আমার পুরাতন নাম্বারটি কিন্তু ডিলিট হয়ে গেছে। যদি আপনাকে এইরকম দেখায় তখন আপনি এইভাবে ডিলিট করবেন। এবার করার পর আপনি কি করবেন, এখন আপনার ইমেলটি পরিবর্তন করবেন। ইমেলটি পরিবর্তন করার জন্য দেখুন এখানে দেওয়া আছে এডিট, এখানে আপনি আবার ক্লিক করবেন। করার পরে দেখুন ম্যানেজ কন্ট্যাক্টস ইনফো, এখানে আপনি আবার ক্লিক করবেন। করার পরে এরকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে। তারপর অ্যাড এ নিউ কন্ট্যাক্টস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর অ্যাড ইমেল, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনার ইমেলটি সঠিক একটা ইমেল এখানে আপনি দিয়ে দিবেন। এখানে আপনার ইমেলটি দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে সঠিকভাবে দেখে নেবেন আপনার ইমেলটা এখানে সঠিকভাবে বসে কিনা। তারপর এখানে আপনি দেখুন এখানে রাইট চিহ্ন দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি আপনার ইমেল অ্যাপে চলে যাবেন, জিমেল অ্যাপে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যদি অন্য কিছু থাকে, আপনার যে ইমেলটার মধ্যে কোড পাঠিয়েছেন এই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে কনফার্ম ফেসবুক কীরকম একটা দেখাবে। তারপর এই কোডটি আপনি এখানে বসাবেন 454007 454007। আবার দেখে নিব 454007। এখানে কোডটি বসানোর পর নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার ইমেলটা অ্যাড হয়ে যাবে। তখন আপনি ব্যাক করবেন। করার পরে আবার সিমুরে যাবেন। সিমুরে যাওয়ার পর দেখুন এখানে 2টা ইমেল। এখন নতুন ইমেলটা বসানোর পরে আপনি কি করবেন, আপনার পুরাতন ইমেলটা ডিলিট করে দিবেন। এর জন্য আরেকটি কাজ রয়েছে। আপনি আবার ইমেল প্রাইমারি করার জন্য আপনি আবার ফেসবুক লাইটে চলে যাবেন। এতে কাজটা সহজ হবে। তারপর প্রোফাইলে যাবেন, সিমুরে যাবেন। ফেসবুক লাইটে আসলে কাজটা সহজেই তাড়াতাড়ি হয়। তারপর এডিটে ক্লিক করবেন। করার পরে ইমেলে ক্লিক করবেন। করার পরে এইরকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে। তারপর দেখুন এখানে 2টা ইমেল আপনাকে দেখাবে। তখন আপনি ইমেল কনফার্ম করেন যে প্রাইমারি করার জন্য দেখুন এখানে প্রাইমারি ইমেল দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নতুন ইমেলটা প্রাইমারি করবেন। এর জন্য নতুন ইমেলের উপর আপনি ক্লিক করবেন। তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার নতুন ইমেলটা প্রাইমারি হয়ে যাবে আর পুরাতন ইমেলটা রিমুভ অপশন শো করবে। তখন আপনি কি করবেন, রিমুভে ক্লিক করবেন। করার পরে রিমুভ ইমেল এখানে ক্লিক করলে কিন্তু আপনার ইমেলটা কিন্তু পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। কারণ আমার এই 2টা ইমেলে আমার নির্দিষ্ট ইমেল, এই কারণে আমি আর রিমুভ করছি না, এই কারণে আমি ব্যাক করছি। আপনারা এখানে রিমুভে ক্লিক করার পরে এখানে রিমুভ করলে কিন্তু আপনার ইমেলটা রিমুভ হয়ে যাবে। তাই কারণে এখন আপনি কি করবেন, ব্যাক করবেন। করার পরে
যেহেতু আমাদের জন্ম তারিখ এবং ফোন নাম্বার এসব পরিবর্তন হয়েছে, এখন আপনি কি করবেন, আপনার প্রোফাইলের মধ্যে একটি ছবি অ্যাড করবেন। এর জন্য আপনি কি করবেন, আপলোড ফটো, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখান থেকে যে কোনো একটা ছবি আমি দিয়ে দিচ্ছি আমার ফেসবুকে অ্যাড করেছি। তারপর আপডেটে ক্লিক করব। করার পরে কিন্তু আমার ছবিটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে ছবি অ্যাড করার পরে আপনি কি করবেন, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন। এর জন্য ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখুন এখানে সেটিংস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। তারপর আপনার নামের উপর ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে কারেন্ট পাসওয়ার্ড, এখানে আপনার যে বর্তমান পাসওয়ার্ডটি আছে এখানে আপনার দিয়ে দিতে হবে। আর যদি আপনার পাসওয়ার্ড জানা না থাকে, ফরগেট পাসওয়ার্ড এখানে দিয়ে কোড এনে আপনি নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। তারপর এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন, এখানে একই রকম পাসওয়ার্ড দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, একই রকম পাসওয়ার্ড দিবেন। এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে বর্তমান পুরাতন পাসওয়ার্ডটি দেওয়ার পরে দুই জায়গায় কিন্তু একই রকম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর দেখুন এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ব্যবহার করতে পারেন। আপনি আবার দেখে নেবেন সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। এখানে ফোন নাম্বার, আর আমি ইমেলটা রিমুভ করছি না, কারণ আপনারা ইমেল রিমুভ করে দিবেন যদি অন্য কারো থাকে। যদি আপনার নির্দিষ্ট কোনো ইমেল, যে আপনার ব্যক্তিগত কোনো ইমেল দুইটা যদি অ্যাড থাকে, এতে কোনো সমস্যা নেই। কারণ হঠাৎ করে যদি একটা পাসওয়ার্ড বলে যান, আর একটা ইমেল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন। আর আমি এই কারণে রিমুভ করিনি, কারণ এই দুইটা ইমেলেই আমার নির্দিষ্ট ইমেল। তাই এই কারণে আপনি চেষ্টা করবেন অন্য কারো ইমেল হলে আপনি ডিলিট করে দিবেন। তাই বন্ধুরা, আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে এসব কিছু আপনি পরিবর্তন করতে পারবেন। তাই এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে, ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। খুদা হাফেজ।